গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সেই সর্বজ্ঞ মহাবিজ্ঞ মানুষগুলো গেল কোথায়, যারা বলেছিল বেচারাম ওয়াইটি ছেড়ে দেবে? কারণ কি, সে তার চ্যানেলের সমস্ত কিছু গুছিয়ে তার বুড়ো বাপের কাঁধে দিয়ে সে বিরাট বড় বিজনেস টাইকুন হবে, একবারে মুকেশ আম্বানির ভাত মারবে গিয়ে ওই 8 ফেল আর কুঁড়ে। বুঝতে পারছো? ব্যবহারিক জ্ঞান থাকলে অনেক সময় পুঁথিগত বিদ্যাকে সারপাস করে, মানে পুঁথিগত বিদ্যা থেকে বেশি কাজ করে ফেলা যায় ব্যবহারিক জ্ঞান থাকলে এবং খাটার ক্ষমতা এবং ইচ্ছে থাকলে। ফোকটে মারবো, বোনের জিনিস কেড়ে নেব, বউয়ের কামাই কেড়ে নেব, বউয়ের জমানো পুঁজি কেড়ে নেব, বুঝতে পারছো, বদনাম করে খাবো, এই ধরনের নোংরা মতে ভর্তি একটা 8 ফেল, মানে অসুস্থ মানসিকতার অশিক্ষিত মানুষ। সে নাকি ওয়াইটি ছেড়ে চলে যাবে বলেছিলে না তোমরা? তো যাই হোক, দেখছো কিরম গুছিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে। আরে বাস, ননদ বৌদিন নেমে পড়েছে, হ্যাপি উইথ ঝামন নেমে পড়েছে। টাইটেল দেখলাম, ওরে বাস, মেয়ের সঙ্গে মা গালে গাল ঠেকিয়ে ঝগড়া করছে, ঝগড়ায় পারলো না। ঘরকন্যা নেমে পড়েছিল কিছুদিন আগে, ভদ্র মানুষ ভদ্রভাবে, কিন্তু স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্যামেরার সামনে বসিয়ে সেও চেয়েছিল ঝগড়া প্রমোট করতে, কিন্তু ভদ্রলোক তো কলতলায় নামতে পারিনি, কলতলার ঝগড়াটা করতে পারিনি, ননদ বৌদি স্টেজে ওরা পৌঁছতে পারিনি। আর মন্দিরা তো আজকে বলেই দিল, হে 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 করে বলেই দিল যে ওরা ঝগড়াই করতে গেছিল, ফেল করেছে। সুতরাং এই ঝগড়ার মাহলে আলটিমেট অশিক্ষিত মূর্খ ঝগড়া স্পেশালিস্ট মানুষরা চুপ করে থাকতে পারে? মূর্খ কেন বলছি? যাদের শিক্ষা আছে, এখানে পুঁথিগত বিদ্যার কথা বলছি না, তাদের মনের মধ্যে কি হয়, তাদের সম্মানে বাঁধে যে পরিবারের লোক সম্বন্ধে আমি বাইরে বলবো, সে যা হয়েছে হয়েছে, আমি ভেতরে রাখবো। আজকে ননদ বৌদির ঝগড়াতেই ননদের ভাই, বৌদির হাজবেন্ড, সে বলতে এসেছিল যে তোমরা বাইরে বললে এখানেই আমার প্রবলেম, সমস্তটাই স্ক্রিপ্টেড, কারণ বাইরে বলাটা ও ইজিলি আটকাতে পারতো। বউকে অন্তত আটকাতো, বোনকে যদি না পারে, আর বোনকে সিধি বলতে পারতো যে আমার বাড়িতে থাকতে হলে তোকে ক্যামেরা করতে দেবো না, বেশি প্রয়োজন হয় ওয়াইফাই বন্ধ করে রেখে দিত, পাসওয়ার্ড পাল্টে দিত। তাছাড়া যাই বলো বাপু, বাড়িতে 3টে মেয়ে, একটি পুরুষ মানুষ, সে মানে বর্তমানে জড়ভরত হয়ে আছে, কিন্তু পুরুষ মানুষ সবাই তার লেহাজ করে। বোনও যে ভাইকে ভালোবাসে না বা মা ছেলেকে ছেড়ে দিয়েছে তা তো নয়, আর স্বামী স্ত্রীর ব্যাপার তো আছেই। আবার ছেলেটার মুখে তার দেখো, মানে ওই কণিকার হাজব্যান্ডের কথা বলছি, কণিকার ননদ বলছে যে তুমি খুব বলো না ছেলে ভালো ছেলে ভালো, ছেলের অবস্থা দেখো। তখন ছেলের যুক্তি শোনো, মা ভালো তো ছেলে ভালো। ভাই মা ভালো না হলে তুই পৃথিবীতে আসতিস কি করে? তো মানুষ হলি কি করে? হ্যাঁ, মা ভালো তো ছেলে ভালো, মানে সন্তানেরা বড় হয়ে গেলে পেটে বিদ্যে না থাকলে বা মনে জ্ঞান না থাকলে না, মা বাপের কদর করে না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো সেই লোক যে ফুকটে খেতে অভ্যস্ত, সেও নাকি ওয়াইটি ছেড়ে চলে যাবে। আচ্ছা, এই রকম ঝগড়ার মাহলে বেচারাম চুপ করে থাকে। আলটিমেট ঝগড়া ছাড়াও পারে কি? ও সময়ের সদ্ব্যবহার করতে পারি, তাও যদি বউয়ের এক্সপ্রেমিক হয়, যাকে AI টেকনোলজি ইউজ করে আমি এখনো প্রেমপত্র পাঠাই। কিরে তুই কেমন আছিস, ফোকলা মাতাল ডিরিং করে বলেছিল না? তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এই রকম মানসিকতার মানুষ ঝগড়ার মাহলে চুপ করে থাকবে? কিরকম গুছিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে দুটো চ্যানেলে দেখেছো। আমি ডিপিএসে পড়াতে পারবো না। ডিপিএসে তোমার মতো বাড়ি থেকে ছেলে নেবে তো? ডিপিএসে বাপ মায়ের নেয়, মানে ইন্টারভিউ নেয়। ব্যাপারটা হচ্ছে ডিপিএস এর কথা কেউ বলেনি। আর কাকে ধমকি দিতে আসছো? ছেলেটা তোমার, মায়ের থেকে কেড়ে নিয়ে রেখে দিয়েছো, সুতরাং তোমার দায়িত্ব বর্তায় ওই ছেলেকে ভালো জায়গায় পৌঁছে দেওয়া। পুরোনো দিনের ভিডিওগুলো দেখো না, ছেলেটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে হবে। এই স্কুল যেখানে জুতো মোজা পড়তে শেখায় না, ডিসিপ্লিন শেখায় না, যেখানে বোধহয় ফ্রিতে, কাকার স্কুল তো ফ্রিতে, ওই জন্যই পাঠিয়েছে, সেই স্কুলে দিয়ে তুমি ছেলের ভবিষ্যৎ গঠন করছো। আজকালকার দিনে ওভারঅল ডেভেলপমেন্টের কথা বলা হয়, না হলে সরকারি স্কুল এবং ডিপিএস সব জায়গায় ABCD 1 2 3 4 তাই পড়ায়। কারণ মাথায় সিং গজিয়ে যায় না ওই ABCD গুলোর মাথায়, যে কোনোটা প্রাইভেট স্কুল বেশি পয়সার ফিস দিলাম, আর কোনোটা যায় কাকার স্কুল বিনা পয়সায় ক লিখতে শিখলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ক লেখাটা সারা জীবন ধরেই হবে কাকা স্কুলে, ওভারঅল ডেভেলপমেন্ট কিচ্ছু হবে না। শাকসবজির নাম হলো, বানানগুলোকে শেখাবে? হ্যাঁ, কুকুম্বার মানে শশা, কুকুম্বার পড়তে পারবে তো বানান না জানা থাকলে? আজকে ভবিষ্যতে যখন ইংলিশে কোনো একটা মেনু কার্ড দেখবে, যা যুগ পড়ছে এখন, যদি কন্ট্রোভার্সিও করতে হয় না, একটু ইংলিশ জানতে হবে। কোথাও যদি কমেন্ট লিখতে হয়, সেখানেও ইংলিশ স্পেলিংটা দিয়ে লিখতে হয়। আজকাল অবশ্য ওই বাংলা তোমার কিবোর্ডটা ডাউনলোড করে ওখানে তোমার মাইকে বললেও হয়, কিন্তু আমি কথাই বলছি, কমেন্ট লিখতে গেলেও 2-4টে ইংরেজি ওয়ার্ড জানতে হয়। কি শেখাচ্ছে বাচ্চাটাকে? স্কুল নিশ্চয়ই এইভাবেই গাইড করছে, ফল ফুলের নাম জিজ্ঞেস করবে, স্পেলিং জিজ্ঞেস করবে না। স্পেলিং না শিখলে কখনো ওয়ার্ড শেখা হয়? যাই হোক, বাদ দাও, এই টপিক নিয়ে কথা বলে তো সারা রাত লেগে যাবে। ব্যাপারটা হচ্ছে বেচারাম কি বলছে, ডিপিএসে পড়াবার আমার যোগ্যতা নেই, তাই নাকি? 3 লাখ টাকার বাইক কেনার যোগ্যতা আছে। মা যদি আজকে রাস্তা রোকে না দাঁড়াতো, তাহলে মায়ের কষ্টার্জিত যে 5 লাখ টাকা ছেলের নামে রেখেছিল ওই পোস্ট অফিসে, সেটা ওই বাপ চুরি করে মেরে দিত। বুঝতে পারছো? 3 লাখ টাকার বাইক কেনার ক্ষমতা আছে। আর ঢ্যাঁড়স বলে দিচ্ছে
দেখছে এর যথেষ্ট পয়সা আছে, এ অ্যাকচুয়ালি কাউকে ফুটি করি দেবে না। এই ছেলে বড় হয়ে বুঝবে নাকি? এই ছেলে এখন থেকেই বুঝতে পারছে ঠাকুমা যে ওকে দাবাতে চায়, তখন ঠিক মুখে মুখে জবাব দিয়ে দেয়, ওই মানে ওই গাছেরই তো ফল। এই ছেলে বড় হয়ে দেখবে না যে আমার ভবিষ্যৎটাতে বাবা ছোট বয়সে মেরে রেখে দিয়েছে। গ্রামের স্কুলে জুতো মোজা ছাড়া আমি গিয়ে পড়াশোনা করতাম, ঠাকুমা হাত ধরে নিয়ে যেত, গিয়ে ওখানে বসে থাকতো, এসে গোগ্রাসে কাজ করতে হতো, মানে একদম মানে কোমর কষে কাজে লাগতে হতো। এই যে 2 ঘন্টার গ্যাপটা ওর মা গিয়ে পিএনপিসি করে আসছে অন্য লোকের সঙ্গে, সেই গ্যাপটা তাকে শোধ দিতে হবে না? বাড়ির কাজগুলো কে করে দেবে? বেচারা অলরেডি তো হাঁ করে বসে আছে, রান্না বান্নায় দেরি হয়ে যায়, বুঝতে পারছো? কিন্তু ও ছেলে নিয়ে গেলে এক তো ওখানে মহিলা মহল, দ্বিতীয়ত ওর কাজে ক্ষতি হয়ে যায়। ওর কাজ কি? এডিটিং করা, এডিটিংটা রাত্রিরে করে নেওয়া যায়, অন্য সময় করে নিয়ে যায়। আচ্ছা, তারপরের কথাটা কি বলছে যে আমার ছেলে আমি বিচার করব, তাই নাকি? ওয়াইটিতে যা আসবে সেটা তারা বিচার করবে, ওয়াইটিতে যা আসবে সেটা দর্শকেরা এবং অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিচার করবে। ছেলে দেখিয়ে কামাই করবে, ছেলে দেখিয়ে তুমি ইয়ে কিনবে, ছেলের মায়ের টাকা নিয়ে বাইক কিনবে, ছেলে দেখিয়ে কামাই করে খাবে, অথচ কিচ্ছু বলা যাবে না, তা তো হবে না। ইয়ার কি পেয়েছ? তো যাই হোক, আর একটা কথা, বেচারাম কোর্টে গেছিল, বেচারাম ভার্চুয়ালি নিজের মানে ধর্ম মতে বিয়ে করা, প্রাইভেট নয়, সে তো বলঙ্গি তেরি দুলহান, ওই স্বপ্নে থাক, সে স্বপ্ন এদিন এই জন্মে আর পূর্ণ হবে না। হবে হতে তো হবে, ধর্মের কল বাতাসে না রে, কর্মফল। বাপ মা কতদিন টানবে, বুড়ো হাড় আর কতদিন টানতে পারে বলো? মানুষের শরীর তো, তখন টনক নড়বে, তখন ডিভোর্স দিতে চাইবে। কিন্তু টিনার এই যন্ত্রণার জবাব টিনা যদি দিতে চায়, ও যেন ডিভোর্সটা তখন না দেয়। এটা মানে আমার ব্যক্তিগত ইচ্ছে, বাকি তো টিনার মর্জি এবং পরিস্থিতি, বুঝতে পারছো তো? যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ধর্মমতে বিয়ে করা স্ত্রীর হয়ে কোমর কষে এই ঝগড়া ট্রেন্ডিং টপিকের মাঝখানে নেমে পড়েছে বেচারাম, বউয়ের হয়ে কথা বলছে বেচারাম। হ্যাঁ, কানে ভুল শুনছো মনে করছো না? না, বলছে। কারণ কি, অনেক দর্শক আছে আবার সাইবার বুলিং করতে নেমে পড়েছে, বুঝলে? টাকার এত লোভ টিনার, ছেলে ছেড়ে দিয়ে চলে এসছে, ছেলে ছেড়ে দিয়ে শরীরের চাহিদা মেটাতে, এই করে তো 1.5 বছর করে খেলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, এবং বলে দিল বেচারাম শরীরের চাহিদা মেটাতে সক্ষম নয়, বলেই দিল। তো যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে ছেলের জন্য মানে টাকার লোভে ছেলে স্বামী ছেড়ে চলে এসছে, স্বামী যে ঘরে নেয়নি সেটা দেখতে পায় না। তো যাই হোক, বেচারাম কি বলে দিল, ছেলেকে নিয়ে যখন বাড়াবাড়ি করছিল টিনা, ছেলের জন্য চেষ্টা করছিল, ছেলেকে পাওয়ার চেষ্টা করছিল, ছেলেকে দেখার চেষ্টা করছিল একটা মা, ওদের কাছে হচ্ছে ষড়যন্ত্র করা, বাড়াবাড়ি করা, বুঝতে পারছো? আর আমাদের কাছে ছেলে দেখতে না দেয়াটাকে কি কথা বলে, কি বলে? অত্যাচার। সন্তানকে মায়ের থেকে দূর করে রেখে অত্যাচার। আচ্ছা, ওরা বলে না যে টিনা নাকি টাকার লোভে সন্তানকে একবার দেখতে চায় না, সমস্তটাই নাটক, সমস্তটাই দেখানো। এই দেখো বেচারাম প্রমাণ দিল যে বাচ্চাটাকে নিয়ে এত বাড়াবাড়ি করেছে টিনা যে ওকে একটা কেস করতে হয়েছে। তার মানে টিনা প্রচুরভাবে চেষ্টা করেছে, কিন্তু বকের বিশ্বাসঘাতকতা বা বকের নালায়ক স্বভাব বা অকর্মণ্যতা বা অযোগ্যতা টিনাকে বাচ্চা দেখতে দেয়নি। টিনার ফ্রাস্ট্রেশনের কি কমই আছে? ওর কারণগুলো দেখো। বক ওকে দিয়ে যখন বাচ্চার জামা কাপড় দেখানো করিয়েছিল, তখনই আমার আপত্তি ছিল যে মুখটা তো ব্লগারের, লোকে দোষ এই ব্লগারকেই দেবে, হলেও তাই। বক পেছন থেকে কেটে পড়লো, এবং সেই ভুটিরা বোধহয় তার পেছন কেটে পড়লো, সেই বুড়োর পেছন। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে এখন ওকে মারছে টিনার ক্ষতি করবে বলে। কোর্টের কেস এলেই সেটা গিয়ে বলে দেবে, ভাইরাল হবে। সাইকোলজিক্যাল প্রবলেম আছে এদের, কন্ট্রোভার্সি জনরা তাই ভাইরাল হতে এসছে টিনার ক্ষতি করে। কারণ ভেতরের কথা মানে টিনার যে লিগাল অ্যাডভাইজার, সে এই ভুটি মুটি খুঁটি করে বলছে ভেতরের কথা। বক টিনার এমনি শুধু ক্ষতি করেনি, বিপক্ষকে বলেনি। এই যে দর্শকগুলো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে মানে কমেন্টে লিখছে যে 10 তারিখে কেস ছিল তো রানাঘাটে, এই তো 14 তারিখে কেস আসছে, তার মানে কি এগুলো এই কন্টেন্ট এই যে দর্শকরা জানছে কি করে? নিশ্চয়ই লিগাল অ্যাডভাইজার বলছে এদের। তাহলে টিনার মানে চক্রবহটা দেখছো, চতুর্দিকে বিভীষণ দাঁড়িয়ে আছে। এক তো অপদার্থ স্বামী, ঘর ভাঙানি শ্বশুরি, ওই রকম একটা কন্টেন্ট ক্রিয়েটার যে পেছনে লেগেছিল, কোনো মতেই চায় না যে তার 63-তে পৌঁছানোর চ্যানেল, মানে 63 অবধি পৌঁছানোর জন্যে মা ছেলের মিলন হোক। আর ভিডিও করতে গেলে একবারে মুখ চোখ বিকৃত করে ড্রামা করবে। তোমার বিবেকে লাগে না? হ্যাঁ গো, যখন মা থেকে ছেলে দূর করেছিলে, ছেলে থেকে মাকে দূর করেছিলে, তখন তোমার বিবেকে লাগেনি? তখন তোমার মনে হয়নি মা ছেলেকে মিলিয়ে দিয়ে? উল্টে লিগাল অ্যাডভাইজার চেষ্টা করেছিলেন টিনাকে মিলিয়ে দেবার। লিগাল অ্যাডভাইজারকে বুঝিয়েছিল যে না, টিনার সঙ্গে জ্বলনের মিল করা চলবে না।
বুঝতে পারছো তো? এইরকম চক্রব্যূহতে টিনা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, জ্বলন আজকে বলে দিল, মানে এইরকম চক্রব্যূহতে টিনা ঘিরে আছে, চক্রব্যূহর মাঝখানে সেন্টারে টিনা দাঁড়িয়ে আছে। যাই হোক, জ্বলন আজকে বলে দিল টিনা ছেলের জন্য তাগড়া চেষ্টা করছিল, সেই চেষ্টাটাকে আটকাবার জন্য ও একটা কেস করেছিল। সেই কেসের জন্য ও হাফ প্যান্ট গামছা নিয়ে গেছিল কোর্টে চান করতে। কোর্ট কেসের জন্য গেছিল, গঙ্গা চান করবে এবং এসে কন্ট্রোভার্সি দেবে, সব পাপ ধুয়ে দিলাম। তার মানে জলনদীপ স্বীকার করলো পাপ করেছে, প্রচুর পাপ করেছে। পাপ করেনি, প্রথম পাপই তো করেছে ছেলের থেকে মাকে সরিয়ে নিয়ে। মা মরে গেছে ছেলেকে শিখিয়ে, আর কি বলছে, বাবা মা দাদু ছাড়া ছেলে কাউকে চেনে না, তাই নাকি? আমরাই তো শুনলাম এই তো সেদিন গত বছরে সাথে পিকনিক হচ্ছিল যে মা নেই, বাবা আছে, আমি আছি, কিন্তু মা নেই। আর সেই যে গড়গঙ্গায় সেদিন যাওয়া হলো না, কারণ কি, ছেলেটা মা মা করে কাঁদছিল, ওই জন্যই গড়গঙ্গায় যাওয়া হলো না। আর বাবা মা দাদুর কথা ও কখনো বলে না। ভাই, কোনো আয়ার সাথে ছেলেকে রাখলে না, ছেলে বাপ মার কথা বলে না, যদি সে না দেখতে পায়, সে আয়াকেই মা বলে জানে। ফালতু কথা বলতে এসছো? ওই ছেলে যদি আজকে টিনার কাছে থাকতো, মায়ের কাছে থাকতো, সে দাদু দিদা মা মামা মামি এছাড়া কাউকে চিনতো না। সে দাদু ঠাকুমার নামও করতো না। মা দুটো করে মাছ খাওয়াতো, মাছ দেয় না এমন ঠাকুমারও নাম করতো না, আর বাবার নামও সে করতো না। বুঝতে পারছো? বাচ্চার ছোট বয়সটা যার সঙ্গে কাটবে সে তাকেই মনে করে রাখবে। যখন ওর 18 বছর বয়স হবে, ডেফিনেটলি এসে বাবা মায়ের সাথে দেখা করবে। যেমন জ্বলন তেমনি তার ছেলে হবে, এবং জ্বলন যেরকম চলন বলন শেখাচ্ছে, যেভাবে মানুষ করছে ছেলেও ঠিক তাই মানুষ হবে। জ্বলন তার বাপ মায়ের সঙ্গে কিরম ব্যবহার করে, ঢ্যাঁড়স বাবু তো বলে দেয় মাঝে মাঝে, কুহু কুহু করতে করতে ওদিক থেকে ঢ্যাঁড়স বলে দেয় না মাঝে মাঝে। তো বুঝতেই পারছো, ছেলে চোখের সামনে দেখছে, এবং মা ওইরকম পরিত্রাহী চাচাচ্ছে, বাবা ক্যামেরা করছে, সেখানেও ছেলেটা ঘুরছিল, এবং ছেলেটা মাকে চুজ করেছিল, তোমরা দেখেছো। সুতরাং জাস্ট ওই বাচ্চার শৈশবটা কাটতে দাও, ওই ছেলে গিয়ে মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়াবে, ওর মাথায় যতই ঢোকাক। আর আজকালকার দিনের ছেলে তো সে বুঝবে না যে একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে মা, আর বাবা কি কীর্তি করে বেড়াচ্ছে সেটা এখন সে দেখে রাখছে, ভবিষ্যতে বুঝে নেবে। ওই ছেলেই তো বলছিল যে আমি তোমার জন্য ওয়েট করছিলাম, তুমি আমায় আনতে গেলে না, তুমি বার্থডে বানাচ্ছিলে। চোখে দেখছে না সেই বেলুনগুলো ভুলে গেছো? কত বেলুন বাড়িতে। তারপরে সেই পেস্ট্রি কাটার সময় সামনে কেউ দাঁড়িয়ে আছে, কমেন্ট বক্স অফ করে পেস্ট্রি কাটা জ্বলনের জন্মদিনে কি বললো যে হেসো না, অ্যাকচুয়ালি কেকটা তো অন্য জায়গায় কাটা হবে হয়তো। এরা যেমন টিনার পরিবারে মধুচক্র দেখতে পায় না টিনার ফ্ল্যাটে, তবু বলে। তাহলে আমি একটু বলতে পারি কি এরকম হয়তো দিয়ে, যে জ্বলনের জন্মদিনের কেক হয়তো প্রাইভেট লাইফে কাটা হবে, পার্ট অফ প্রাইভেট লাইফ। যাই হোক, জ্বলন আজকে কোমর কষে টিনার হয়ে সাক্ষী দিল যে টিনা তাগড়া চেষ্টা করেছিল বাচ্চার জন্য, যার জন্য জ্বলনকে ওই কেসটা করতে হয়েছিল। ওই কেসে পেছন পেছন একটা বন্ধুকে নিয়ে গেছিল। কেন গো? কই দেখলাম না তো। তার মানে জ্বলনের পুরো কথা সত্যি নয়, ওর ভেতরে অনেক গ্যাঁড়াকল আছে। ওই বন্ধুটি ওর লোকাল বন্ধু, মানে ওই কোন কুল্লায় থাকে সেখানকার বন্ধু, ওর গ্রামের বন্ধু। গেল একা, দেখলাম দোকা, কি করে হয় ভাই? তো যাই হোক, আজ গঙ্গায় চান করবে বলে একটা কোর্ট কেসের জন্য গেছে, সেখানে কোর্টের দস্তাবেজ বা ডকুমেন্টস না নিয়ে গিয়ে গামছা হাফ প্যান্ট নিয়ে যায়। তার মানে সে মানুষটা কতটা রিল্যাক্সড। হয় ও কোর্টের কেসে যায়নি, মিথ্যে কথা বলছে। বুঝতে পারছো? টিনার পেছনে বাঁশ দেওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থা করে এসছে হয়তো, নয়তো ও শুধু ওই গঙ্গায় চান করে ওই কন্ট্রোভার্সিটা দিয়ে ভিউ কামাবে বলেই ওইরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে। কারণ কোর্ট কেসে গেলে, যেখানে ছেলে সংক্রান্ত কোর্ট কেস, সেখানে টেনশন থাকবে না। তার মানে কি জলনদীপ চায় যে টিনা বাচ্চাটাকে নিয়ে যাক, দর্শককে দেখানো হলো যে আমি বাচ্চাটাকে রাখবার প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু মা নিয়ে গেল। সেই এর আগে ট্রাই করেছিল না, ঘাট থেকে ছেড়ে ফেলার বাচ্চাটাকে, মনে আছে? ওকে আর আমরা রাখতে পারলাম না, কিন্তু দর্শকরা কিছুতেই রাজি হলো না, বললো আনসাবস্ক্রাইব করে দেবো। সেই ভয়ে আবার মতটা পাল্টালো। তো যাই হোক, জ্বলন গঙ্গায় চান করতে গেছে। জ্বলন প্রচুর পাপ করেছে, নিজেই স্বীকার করলো, পাপগুলো সে ধুয়ে ফেললো, সব পাপ সে ধুয়ে ফেলেছে। কন্ট্রোভার্সিকে দিয়ে যে পাপটা করছে, শুধু অপোজিট পক্ষ পৌঁছয়নি কোর্টে, অপোজিট পক্ষকে নোটিশ দিয়েছিল হয়তো, যেরকম ও বলেছিল যে একতরফা ডিভোর্সের নোটিশ নাকি টিনা ওকে পাঠায়নি। কোর্টে নোটিশ ইস্যু হলে দুপক্ষই তো পাবে, তাই না? এরকমই তো নিয়ম কানুন। তো যাই হোক, অপোজিট পক্ষ নাকি কোর্টে যায়নি, টিনা বাচ্চার জন্য যায়নি, এটা ও বলছে। এবার ও তো সব কথাই মিথ্যে কথা বলে, কারণ এর আগে পাতানো দিদি তোমাদের বলে দিয়েছে যে টিনার বাবা সংসারটা মেলানোর চেষ্টা করেছিল। পাল্টি পিসকের সঙ্গে কথা হয়েছিল, জ্বলনের বাবার সঙ্গে কথা হয়েছিল। টিনা ব্লগের শুরুর দিকে, ব্লগের ওই মার্ডার অ্যালিগেশনের ঠিক পরের ব্লগটায় কল রেকর্ড রয়েছে, পাল্টি পিসর কণ্ঠে তোমরা শুনতে পাবে, যারা নতুন বন্ধু, পুরনো বন্ধুরা তো জানোই। সুতরাং ওই যে জলপাইগুড়ির কাকু নাকি বলে যে শর্তটা দিয়েছিল টিনার বাবার নামে বলে, সেটা মিথ্যে ছিল, যে শাশুড়িকে নেওয়া যাবে না, বাকি সবাই থাকবে, বাবা ছেলে স্ত্রীকে নিয়ে ঘর করতে পারবে, শাশুড়িকে নেবে না, এই ধরনের কোনো কথা হয়নি। হলে পাতানো দিদি নিশ্চয়ই বলেনি, কিন্তু তার মানে ওই কথাটা জ্বলনের বানানো ছিল। তার মানে হয় কোর্ট কেসটা কিছু একটা ব্যাপার আছে ভেতরে, কোর্ট কেসটা ফালতু ছিল, বাজে কথা বলছে, মিথ্যে কথা বলছে, অথবা
একতরফা ব্যাপার স্যাপার ছিল, এমন কিছু গ্যারাকল করে রেখেছে যে টিনা কোনো মতেই বাচ্চাকে দেখতে পাবে না, বা বাচ্চা পাওয়ার কোনো রকম আশা নেই। এরকম একটা আশা তো রয়েছেই, মানে এরকম ওর একটা চাহিদা রয়েছে, সেরকম ব্যবস্থা কিছু করে রেখেছে। নাহলে কোর্ট কেসের দিনে কেউ হাফ প্যান্ট গামছা নিয়ে গঙ্গা চা নিয়ে প্ল্যান করে যায়, কোর্ট কেস, তার উপর ছেলে রিলেটেড কোর্ট কেস, তার মানে হয় বাবাটা চাই না ছেলেটা রাখতে, যে কোনো রকমে যদি ও মানে ঘাট থেকে নামে বেশ ভালো হয়, তাহলে ছেলের জন্য এই যে মানে স্কুল সংক্রান্ত যে কন্ট্রোভার্সিটা থেমে যায়। বুঝতে পারছো? বিন্দাস প্রাইভেট লাইফ নিয়ে থাকবে, বাপ মাকে খাটাবে, প্রাইভেট লাইফ নিয়ে থাকবে। বুঝতে পারছো তো? আর নয়তো অন্য কোনো ব্যাপার, কোর্ট কেসের ডেটই ছিল না, মিথ্যা কথা বলছে। কিন্তু জ্বলন একটা জিনিস স্বীকার করলো, যে বাচ্চাটাকে চাইবার জন্যে টিনা বাড়াবাড়ি করছিল, বাচ্চাকে দেখার জন্যে এসডিও কোর্টে সার্চ ওয়ারেন্ট বার করেছিল, ঠিক আছে, চাইল্ড কমিশনের দ্বারস্থ হয়েছিল, হাইকোর্টে রিট পিটিশন করেছিল, যেটা বক ভুল কেস করিয়েছিল। টিনার তো দোষ নেই না, হাইকোর্টের উকিলকে অন্তত 60-70 হাজার দিতে হয়, আমি গুগল সার্চ করেছি, সেটা দিয়েছে, প্লাস বককে দিয়েছে। টাকা তো ও দিয়েছে, ওর ওই 26 লাখ টাকার থেকে একটা টাকাও যে হাতে নেই, তার কারণ তো এইগুলো। তার মানে টিনা বাচ্চার জন্য প্রচুর চেষ্টা করেছে, এদের কাল ঘাম ছুটিয়ে ছেড়েছে, কিন্তু কতগুলো স্বার্থান্বেষী মানুষ তারা একটি ছেলেকে মায়ের কাছে মিলতে দেয়নি। বুঝতে পারছো? মায়ের সাথে মিলতে দেয়নি। আচ্ছা, আর একটা কথা না বললে এই ভিডিওটা ধরে থেকে যাবে, সেটা হচ্ছে জ্বলন এই দুদিন আগেই বলছিল আমি কুঁড়ে কিনা, সেটা তোমরা 10 মিনিটের ব্লগ দেখেই বুঝতে পারবে। 10 মিনিটের ব্লগ দেখে আমাকে বিচার করে নেবে। ওর মাও কিন্তু বলতে পারলো না ছেলে আমাকে হেল্প করে। কি বললো? আমার ছেলেকে যেদিকে যাবি পাঠাবো, ছেলের বাবা সাকসেস হয়ে আসবে। এটা তো এই কথাটার জবাব হলো না, যে ছেলে বাড়িতে কাজ করে, মাকে হেল্প করে, ছেলে কর্মঠ, সে কথাটা তো জবাব হলো না। আমার ছেলে গিয়ে সাকসেস হয়ে আসবে, এর সঙ্গে ছেলেটা কর্মঠ কিনা, বাড়িতে কাজ করে কিনা, তার কিসের তুলনা হয়? তার মানে কোনো রকম জবাব হয় কি এটা দর্শকদের প্রশ্নে? ওই ভদ্রলোক জ্বলনের বাবা, সে যে কর্মঠ, এটা বলে দিতে হয়? ব্লগ দেখলেই বোঝা যায়। আচ্ছা, জ্বলনের মাও এখন টাকার পরে কাজ করছে, আগে করতো না, টিনা থাকাকালীন এইসব কাজগুলো করতো না, ওই জন্যই তো টিনাকে বাপের বাড়ি আসতে দিত না। আচ্ছা, আর একটা কথা বলি, জ্বলনের মা যেদিন ওই কথাটা বললো, জ্বলন কি বললো? আমার 10 মিনিটের ব্লগ দেখে তোমরা আমাকে জাজ করে নেবে। হ্যাঁ, তো আজকে কি বলছে? বাচ্চাটার সমস্ত বিহেভিয়ার তোমাদের সামনে যা আছে সমস্ত তোমাদের ব্লগেই রয়েছে। 10 মিনিটের ব্লগ দেখে 10 মিনিটের ব্লগ দেখে দর্শকরা জাজ করে নেবে? বাচ্চার কথা বলে না, তাই নাকি? তাহলে মায়ের ইয়াদ মেটাবার জন্য শাশুড়িকে ব্রেস্ট ফিড করতে হয় কেন? হ্যাঁ, এরকম অনেক কথা আছে, কিন্তু ভিডিও টাইম পারমিট করে না। বুঝতে পারছো তো? ওই জন্যই বলা যায় না। ব্যাপারটা হচ্ছে ছেলেকে ডিপিএসএ দিতে কেউ বলছে না, কিন্তু কাছাকাছি যে কুল্লা জায়গাটা, ওখানেই একটা বড় সরকারি স্কুল ছিল, সেখানেও দেওয়া যেত। সরকারি স্কুলের এমন কিছু ফিজ হয় না, এবং ওইখানে থাকে, ওয়েস্ট বেঙ্গলে থাকে এমন দর্শককে আমি জিজ্ঞেস করেছিলাম কমেন্ট বক্সে যে কিরকম পয়সা লাগে গো ভর্তি করতে, তো বললো সরকারি স্কুলে ভর্তি করতে 4-5 হাজার টাকা লাগে। আচ্ছা, তোমরা বলো না মামার বাড়িতে যাবার পয়সা আছে কিন্তু বিজনেস করার পয়সা নেই? টিনাকে জিজ্ঞেস করছিলেন না, সে বেচারি লোকাল ট্রেনে মামার বাড়ি গেছিল। জ্বলনকে কেন জিজ্ঞেস করো না যে ছেলেকে ভালো স্কুলে দেবার পয়সা নেই, ওর পরিস্থিতি পারমিট করছে না? অথচ আজকে আরামবাগ, আজকে তার মাঝখানে কোনো একটা পুর পড়েছিল, আমার নামটা মনে পড়ছে না, দুদিন আগে হলদিয়া, তারপরে বাইক, তারপরে প্রচুর জামা কাপড় কেনা, এইসবের পয়সা আছে, তাই না? প্রাইভেট লাইফ লিড করার পয়সা আছে, বাইক কেনার পয়সা আছে, বেড়াতে যাবার পয়সা আছে, ছেলেকে ভালো স্কুলে দেবার পয়সা নেই। তার মানে কিরাম বাবা বোঝো, এর বাড়িতে ছেলে মানুষ হবে তো, যেখানে মা ওইরকম পরিত্রাহী চেঁচাচ্ছে এবং বাবা মাকে ওইরকম ভাবে মারধর করে হয়তো উত্তেজিত করে দিয়ে ক্যামেরা করছে, এইরকম টক্সিক পরিবেশে ছেলে মানুষ হবে তো? ভগবানই ভরসা। তবে বাচ্চাটা আমাদের টিনার ছেলে, অন্তঃকরণ থেকে প্রার্থনা করি বাচ্চাটা বড় হোক এবং হয়ে মায়ের কাছে চলে আসুক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট বক্সে